এবার ইরাকের যোদ্ধারা ধরে ধরে মারছে ইসরায়েলের সৈন্যদের। বিষয়টি এরকমের যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দীর্ঘদিন ধরে চলমান। সেই যুদ্ধের মাঝে আমরা সিজফায়ার দেখলাম পাকিস্তানের মধ্যস্থতায়। এই সিজফায়ারের ভিতরেও লেবাননের উপরে হামলা করলো ইসরায়েল। ইরান হরমুজ প্রণালী এখনো অবরুদ্ধ রেখেছে। হরমুজ প্রণালীতে কখনো আমেরিকা অ্যাকশন করে, ইরান কখনো হামলা করে। আমরা দেখতেছি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে এবার সরাসরি অংশগ্রহণ করলো ইরাক এবং আফগানিস্তানের তালেবানি যোদ্ধারা। গেরিলা যুদ্ধে ইরানের সেনাবাহিনী আইআরজিসি, তালেবানি যোদ্ধা এবং ইরাকি যোদ্ধারা যে কতটা সুনিপুণ সে বিষয়ে আপনাদের ধারণা আছে। যুদ্ধটা প্রথম দিকে আকাশপথে হচ্ছিল এবং পানিপথে হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে যুদ্ধ চলছে স্থলপথে, যেখানে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করছে ইসরায়েলি সৈন্যরা, আমেরিকান সৈন্যরা। কাদের সাথে যুদ্ধ করছে? যুদ্ধ করছে ইরানের আইআরজিসি, আফগানিস্তানের তালেবানি যোদ্ধা এবং ইরাকের যোদ্ধাদের সাথে। এখন আপনারা তো ভালোভাবে জানেন যে তালেবানি যোদ্ধারা এবং আইআরজিসি সাথে আছে ইরাকের যোদ্ধা, তারা কতটা সুনিপুণ এই সম্মুখ সারির যুদ্ধে, স্থলপথের যুদ্ধে। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখার পরে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, স্থলপথে ইরাক এবং তালেবানি যোদ্ধারা অংশগ্রহণ করার পরে সম্মুখ সারির যুদ্ধে ইসরায়েলি সৈন্যরা একের পর এক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার পাশে লাইভ স্ক্রিনে আপনাদেরকে রেফারেন্স দেওয়ার জন্য যে ভিডিওটি চলছে সেখান থেকে আপনারা রেফারেন্স করে নিতে পারেন। তো বিষয়টি হলো, ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ দীর্ঘদিন ধরে চলমান। আমরা সিজফায়ার দেখলাম পাকিস্তানের মধ্যস্থতায়। এরপরে কি যুদ্ধ বন্ধ হয়েছিল? মোটেও না, যুদ্ধ বন্ধ হয়নি। আমরা দেখলাম হরমুজ প্রণালী এখনো অবরুদ্ধ। কখনো হরমুজ প্রণালীকে আমেরিকা তাদের আয়ত্তাধীন করে নিচ্ছে, আবার কখনো ইরান হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রাখছে। এরই মাঝখানে ইসরায়েল লেবাননের উপরে হামলা করছে এবং যুদ্ধের এই বর্তমান অবস্থা এখন আর আকাশপথ কিংবা পানিপথে নেই। এখন যুদ্ধ স্থলপথে সরাসরি গেরিলা যুদ্ধে রূপান্তরিত হয়েছে, যেখানে ইরানের পক্ষ হয়ে লড়ছে ইরাকের সৈন্য এবং আফগানিস্তানের তালেবানি সৈন্যরা। এই যুদ্ধের যে ভয়ঙ্কর পরিণতি আমাদের সামনে অপেক্ষা করছে তা এই যে সাইড স্ক্রিনে যে ভিডিওটি চলতেছে এটা দেখে আমরা বুঝতে পারি। সমস্ত পৃথিবীর অর্থনীতি ধস নামতে চলেছে। যেই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 30% জ্বালানি আমদানি রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন দেশ, সেই হরমুজ প্রণালী অবরুদ্ধ আছে। বর্তমান সময়ে আমেরিকা সহ পৃথিবীর সমস্ত দেশ জ্বালানি সংকটে ভুগছে। এর পরিণাম কি? পরিণাম হলো অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার প্রস্তুতি নিচ্ছে নিম্ন মধ্য থেকে মধ্যম আয়ের যে সকল দেশগুলো আছে। যারা উচ্চবিত্ত আছে তারা হয়তো এই দুর্ভিক্ষ এড়িয়ে চলতে পারবে, কিন্তু আমাদের বাংলাদেশের যে নিম্ন মধ্যবিত্ত অর্থনীতি, যুদ্ধের ফলে এই যে প্রতিকূল পরিবেশে বাংলাদেশের অর্থনীতি এখন দেউলিয়া হওয়ার পথে। তো বাংলাদেশ নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে। এই যুদ্ধ কবে বন্ধ হতে পারে? এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছি না, কারণ সিজফায়ারের নামে যে প্রহসন দেখলাম, তারপরে ইসরায়েল একের পর এক বিমান হামলা করলো লেবাননে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি একটি প্রেস উইংয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইরান থেকে তারা সমস্ত ইউরেনিয়াম নিয়ে না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। আপনি কি মনে করছেন আমেরিকা যুদ্ধ থামিয়ে দিতে পারবে?
যতক্ষণ পর্যন্ত ইসরায়েল না চাইবে যে তারা এই যুদ্ধ থামাবে না, ততক্ষণ পর্যন্ত আমেরিকা এই যুদ্ধ থামাতে পারবে না। এর কারণ কি? অতটুকু ছোট একটা দেশ, তারা যতক্ষণ পর্যন্ত না চাইবে যে এই যুদ্ধ না থামাও, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। তারা যতক্ষণ পর্যন্ত চাইছে যে এই যুদ্ধ না থামুক, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। এই বিষয়টির একটি অন্যতম কারণ হচ্ছে আমেরিকার এই বিষয়টির সবচেয়ে বড় কারণ হচ্ছে আমেরিকার যে সকল উচ্চবিত্ত ব্যবসায়, আমেরিকার যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের মালিকরা হলো ইহুদি এবং তারা জন্মসূত্রে ইসরায়েলের নাগরিক। আপনি ধরে নিতে পারেন আমেরিকার অর্থনীতি সচ্ছল করে রাখে ইসরায়েল। ইভেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই একজন ইহুদি, তার জন্মস্থান ইসরায়েলে। ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছিলেন যে তার মেয়ে এখন ইহুদি ধর্ম পালন করছে। এজন্য বলছি, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল না চাইবে যে এই যুদ্ধ বন্ধ হোক, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না। এই কথাটি আপনি লিখে রাখুন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কি বলছেন? যতক্ষণ পর্যন্ত ইরান থেকে সমস্ত ইউরেনিয়াম তারা না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না। ইরান কি বলছে? যে আমরা ভেঙে যাব, তবু মচকাবো না। তবুও তারা আমেরিকা তথা ইসরায়েলের কাছে মাথা নত করেনি। কি বলেছেন মুস্তফা খামেনি, মানে আয়াতুল্লাহ খামেনির ছেলে, যিনি বর্তমান ইরানের ধর্মীয় নেতা? তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন ইরানি সৈন্য যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কারো বর্ষতা স্বীকার করব না। এই যুদ্ধে কি মনে করছেন, চীন এবং রাশিয়া কি ইরানকে সমর্থন করছে না? তারা হয়তো সামনাসামনি যুদ্ধে অংশগ্রহণ করছে না, কিন্তু পিছন থেকে ইরানকে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করছে, সেটা হোক অস্ত্র দিয়ে, সেটা হোক টাকা পয়সা দিয়ে। এবং চীন রাশিয়ার এই যে সমর্থন, এটাই বর্তমান সময় বিশ্বের সবচেয়ে বড় জিওপলিটিক্সের বড় একটি অধ্যায়। আপনি জানলে অবাক হবেন, রাশিয়া স্যাটেলাইট ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকার সৈন্যদের অবস্থান এবং তাদের গতিবিধি ইরানকে প্রদান করছে নিয়মিত। চীন ইরানকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। উত্তর কোরিয়া এই যুদ্ধে সরাসরি আমেরিকাকে হুমকি দিচ্ছে। তো ইরান কিন্তু একা নয়। এই মুহূর্তে ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করছে আফগানিস্তানের সেই যে ভয়ঙ্কর তালেবানি যোদ্ধারা। অপরদিকে ইরাকের সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করছে, গেরিলার যুদ্ধে। লেবাননের বিভিন্ন ইসলামিক গোষ্ঠী এই যুদ্ধে অংশগ্রহণ করছে। এবং বর্তমান পৃথিবীর পরাশক্তির বিচারে আমরা আমেরিকাকেই প্রথম স্থানে রাখি। সেই আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে গেছে। এখন আমেরিকা কি পারবে ইরানের কাছে মাথা নত করে এই যুদ্ধ বন্ধ করে দিতে? তাহলে সমস্ত পৃথিবীর কাছে আমেরিকার কি অস্তিত্ব হবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের জনগণকে কি জবাব দিবে? এগুলো হলো প্রশ্ন। এই প্রশ্নের মাঝে যখন ইসরায়েলি সৈন্য এবং আমেরিকার সৈন্য স্থলপথে যুদ্ধ করার জন্য গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করছে ইরানের মাটিতে, তখন সেই মাটিতে তালেবানি যোদ্ধারা এবং ইরাকের সৈন্যদের তাদের যে রণকৌশল এবং তাদের যে স্থলপথে যুদ্ধ করার সুনিপুণ দক্ষতা, তার কাছে ধরাশায়ী হয়ে যাচ্ছে। একের পর এক জীবন বিপর্যয় হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার সৈন্যদের। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েও যেতে পারছে না, তাদেরকে ঘিরে ফেলেছে এই তালেবানি যোদ্ধা এবং ইরাকের সৈন্যরা। অপরদিকে ইরানের যে আইআরজিসি, তারা কিন্তু বাংকারে অবস্থান করছে এবং যেই কোনো জায়গা থেকে বেরোয় যুদ্ধ করছে, আবার বাংকারে চলে যাচ্ছে। তাদের গতিবিধি লক্ষ্য করতে পারছে না, কারণ স্যাটেলাইট চিত্র মাটির নিচে পৌঁছায় না। তো এটা ছিল মূল খবর। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।